শুনো শুনো সবাই, আজকে কিন্তু আমি নিরামিষ মাছের তরকারি বানাবো। জানো, নিরামিষ মাছও বানাইছি, আবার কিন্তু তরকারি রান্না করব। নিরামিষ মাছ আবার কোনোদিন হয় নাকি, সেটাই আজকে রান্না করেছি। তরকারি চলো হয়ে তাহলে। গেছে। সোনার চুরি গেলে আজকে মার হাতে আর কি পরিয়ে দিব। জানো, মার হাতটা পুরো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। মার জন্য তো কিনা হয়েছে, তাই আজকে মাকে পরিয়ে দিব। মা কিন্তু কিচ্ছুতেই চুড়ি পরবে না। জানো, ও যে চুড়ি পরাইতেছি আর কতবার যে খুলে দিচ্ছে কি আর বলবো। ও না এখন এমন হয়েছে, যা পায় তা মুখে দেয়, সব কিছু এখন সাবধানে রাখতে লাগে। হাতের সামনে একটা রবার রেখেছিলাম, ভাবছিলাম চুল বেঁধে দেবো, কিন্তু ওই রবারটা কিন্তু মুখে দিয়েছে। তাহলে ভাবো, এই যে চুড়ি পরাইতেছি আজ ও কত যে কান্না করতেছে আর কতই না চিল্লাচিল্লি করতেছে। জানো, দেখতে পাচ্ছ, আমি যদিও বা সাউন্ডটা মিউট করে দিয়েছি, তাও আর কি আমি নিজেই বলতেছি। জানো, এই চুড়ি পরা নিয়ে ও কিন্তু অনেক কান্না করতেছে আর কি। মাম্মামের কিন্তু স্নান দানে হয়ে গেছে আর কি, এখনও ঘুমো দিবে। স্নান করাইছি কিন্তু মনে হচ্ছে না, কারণ মাথায় যে তেল দিয়ে দেয়নি সেই কারণে আর চুড়ি কি। পরার পর হাতগুলা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ কতটাই সুন্দর দেখা যাচ্ছে। এখন মাছ চুলগুলো বেঁধে দিব। এই যে রবার নিয়েছি হাতে। চুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। জানো, এই চুলগুলো বড় হওয়ার কারণে মার মাথা কিন্তু অনেকটাই চুলকায় আর কি। ও সবসময় দেখি মাথা চুলকায় থাকে আর কি। এখন তো কাটিয়ে দিতে পারবো না, পরে আর কি দিব। তো মাম্মাম কিন্তু এখন ঘুমও দেবে, যদিও বা ও ঘুমাবে না, তাও ওকে জোর জবরদস্তি ঘুম পাড়াবো এখন। और এই যে চুড়ি, ওর কিন্তু চুড়িটা নিয়েই সমস্যা হচ্ছে আর কি। চুড়িটা কেন হাতের মধ্যে আসছে না আর কি। তো যাই হোক, ওকে এখন ঘুম পাড়াবো। ঘুম না পারলেও ঘুমতেই পারবো। চুড়ির জন্য কিন্তু কান্না করতেছে, জানো। অনেকবার চেষ্টা করলাম বিছনায় ঘুম পাড়ানোর জন্য, কিন্তু বিছনাতে কিচ্ছুতেই ঘুমাচ্ছে না। যদি বিছনায় নিয়ে যাই, ও তো জানলার সামনে যায় দাঁড়িয়ে থাকে। তাই আর কি কাজ, এই ডুলনাটা তো এটার জন্যই বানাইছি। জানো, এই ডুলনার দুল খেতে খেতে ও না ঘুমিয়ে পড়ে। তাও কি সহজে ঘুমায় না, অনেক ডুল দিতে লাগে অনেক ওকে আর কি। এই দিক কাজগুলো করে নিচ্ছি, ওকে আবার ডুল দিয়ে দিচ্ছি। জানো, সকালে এই জায়গায় খাওয়াইছি, কিন্তু এত যে পিঁপড়া হয়েছে কি আর বলবো। যদিও বাবা মিষ্টি খায় না, তাও জানি না এত কিসের জন্য পিঁপড়া আসে। তো যাই হোক, এদিকটা এখন পরিষ্কার করে নিচ্ছি। সকালে একবার ছাদ দেওয়া হয়েছে, পরে আবার ছাদ দিয়ে নিচ্ছি আর কি। মামামকে তো আস্তে আস্তে ডুল দিলে ও কোনোদিনে চুপচাপ থাকবে না। জানো, এই জুড়ে জুড়ে করে ডুল দিতে লাগে। তাহলে ভাবো আমরা কি দেই, কিন্তু ও এত চিল্লাচিল্লি করে। যদি জুড়ে দেই, ও চুপচাপ হয়ে আরো হাসতে থাকে। তাই এই যে জুড়ে জুড়ে দিয়ে একবার করে দিচ্ছি ডোল, আরেকবার করে কাজগুলো করে নিচ্ছি। ওইদিকে সবজিও কাটতে বসাই দিয়েছি, আবার কিন্তু ভাতও বসাই দিয়েছি। মানে এদিকে বাঁধাকপিটা কেটে এখন ভাপাতে দিব আর কি। মামাম ঘুমিয়ে পড়লে তারপর যাবো কাপড় রোদ্রে দিতে, এখনো কাপড় রোদ্রে দিতে পারিনি। তো দেখলাম যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এখন যাব কাপড় সাপুর সমস্ত কাপড় আর কি রোদ্রে দেওয়ার জন্য। এখন ঘড়ি কাটায় কিন্তু 12টায় বাজে আর কি। ওহো, তোমাদেরকে তো এন্ট্রি দেওয়া হয় নাই। শুভ দুপুর সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের বারটা ছিল মঙ্গলবার, এখন ঘড়ি কাটায় বাজে 12টা কি 12:15। তো যাই হোক, দুপুর কিন্তু অনেকটাই গড়িয়ে যাচ্ছে। আমি এই মাত্র কাপড় রোদ্রে দিতে আইছি। জানো, এই কালকে তো বিকালের দিকে কাপড় সাপড় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু রোদ্রে অল্পটুক ভিজা ছিল আর শুকায় নেই আর কি। তাই যে আবারও রোদ্রে দিচ্ছি। তারপর কাপড় সাপড় রোদ্রে দিয়ে আসার পর দেখলাম যে বাঁধাকপিটা না ভাপানো হয়ে গেছে আর কি। ওটা নামায় ওইদিকে ভাজি বসাই দিয়েছি আর কি। মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তাই ওটার মতো তো রাখবো না, এই ডুল্লায় দিব আর কি, ফ্যানের নিচেই দিব। আমার বাবা বলে যে ফ্যানের নিচে নাকি বাচ্চা কি বড় মানুষের নিয়ে থাকতে নেই আর কি, অল্পটুকু দূরেই থাকতে লাগে। তাই একটু দূরেই দিয়ে দিচ্ছি আর কি, কারণ ফ্যানের হাওয়াটা অত একটা ভালো না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে ডুলটা ভালো করে ঝাড় দিয়ে তারপর একটা খাতা পাড়ে দিয়ে তারপর এখন মাম্মামকে দিব। দেখতে পাচ্ছ, মাম্মাম কিন্তু লাল কাল হয়েছে ঘুমের মধ্যে। ওটাতে যদি না দিতাম, ও কিন্তু মোটেই ঘুমাতো না আর কি। শ্রাবণ মাস পড়েছে জন্য আমরা না এখন 3 সপ্তাহের মধ্যে 3 দিন আর কি নিরামিষ খাই, সোমবার, মঙ্গলবার আর হলো শনিবার। তাই নিরামিষ হলে তো কতই না টেনশন হয়, কি রান্না করব আর কি খাবো। যেহেতু ঘরের মধ্যে কাঁচকলা ছিল, তাই ভাবলাম কাঁচকলার আজকে কোপ্তা বানাবো। কোপ্তাটা আর কি মাছের মতন শেপ দেবো, তাহলে আমাদের মাছও খাওয়া হলো, একদিকে নিরামিষও খাওয়া হলো। আমি যে বলেছিলাম যে মাছের রেসিপি লাগে নাকি, আমি আগে কিন্তু বলেছিলাম, সেই
সেটাই শেয়ার করব। এই কাঁচকলা গলায় প্রেসারের মধ্যে 2 সিটি দিয়েছি চোচা মোচা শুদ্ধে, ওটা ছেলে নিলাম। তারপর একটু বেসন দিয়েছি আর কি, তারপর হলুদ গুঁড়ো, তারপর লবণ, তারপর একটু লাল মরিচের গুঁড়ো, তারপর জিরা দিয়েছি আর কি। সব কিছু একসাথে রেখে আর কি মাখবো আর কি। লাল মরিচের গুঁড়োটা কিন্তু ওই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, নাহলে যে কালারটা আসবে না সেটাই আর কি। এটা এখন ভালো করে মেখে তারপর না শেপ দিও, বলো একটুও যে দলা দলা থাকে না আর কি। অল্পখানি কিন্তু জিরা দিয়েছি, নাহলে সেন্টটা আর কি আসবে না। তো এই যে একটা থালি আর কি উপর করে নিয়েছি আর কি, ওটার মধ্যে আর কি শেপ দিব আর কি। মানে এমনি থালি নিলে তো মানে ওইটা আর কি থালিটা আর কি উল্টো করে নিয়েছি, সোজা হলে তো হবে না, কারণ ঘরের মধ্যে দিতে একটু অসুবিধা হবে। তাই যে উল্টো করে থালি নিয়ে তার মতন তারপর আর কি মাছের শেপটা আর কি দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত মানে মাছটা বানিয়ে নিলাম আর কি। সেম টু সেম কিন্তু মাছের মতনই দেখা যাচ্ছে, ঠিক না? আর ভাজার পরে কিন্তু পুরোই দেখা যাবে মাছের মতন আর কি। তো আমার সব কটাই রেডি হয়েছে আর কি। তো এখন ভাজবো আর কি। এদিকে উঠতে না উঠতেই তার মানে রান্নায় দিকে বসাইতে না বসাতেই মামাম তার মধ্যে উঠিয়ে পড়ছে। উঠে আর কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? কতটুকু ঘুমাইলা? তো মামামকে নিয়েই এখন মাছগুলো আর কি ভেজে নিব আর কি। তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এদিকে না একটু উঠাইতে আর কি অসুবিধা হচ্ছে আর কি, মানে আর কি এক হাতে যেহেতু মামাম আছে তাই থালিটা ধরতে পারি না আর এক হাত দিয়ে, তাই এদিকে নিতে অনেকটা আর কি মানে কেমন যেন হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক যেমন তেমন করে কড়াইয়ের মধ্যে দিয়ে ওটা ভাজতে বসাই দিছি। এদিকে যেহেতু পাঁপড় ভাজছি তাই পাঁপড়টা আর কি বইয়ের মধ্যে ভরিয়ে নিচ্ছি। আমার বর তো পাঁপড় খাইতে অনেকটাই ভালোবাসে, তাই ভাবলাম পাঁপড় একটু ভেজে নেই। এখন বলো তো দেখি পুরোপুরি মাছের মতন দেখা যাচ্ছে কি না? প্রায় কিন্তু দেখা যাচ্ছে, যদিও বা মাছ হয় না তাই মাছের মতন কিন্তু প্রায় কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক আমার সব কয়টা ভাজি হয়ে গেছে, তরকারিটা এদিকে বসাই দিয়েছি। তরকারিটার মধ্যে আলু দিয়েছি আর কি। তরকারিটার সেন্ট কিন্তু অনেকটাই সুন্দর বাড়াইছে আর কি, একটু আদা বাটা আর একটু মরিচ দিয়েছি আর কি। তো তরকারিটা এদিকে জাল হয়ে গেছে তাই এদিকে দিয়ে দিচ্ছি কাঁচা কলার কোপ্তাগুলো। আজকে নিরামিষ খাচ্ছি আর বারবার বলছি মাছ মাছ ঠাকুর আমাকে পাপ দিবে। তো যাই হোক এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে অনেকটাই সুন্দর কিন্তু। তো এই যে ভাতটা বেড়ে নিচ্ছি আর কি, বরমশাই এসে পড়েছে তাই এখন আমরা ভাত খাবো আর কি। আজকে বরমশাই রিয়েকশন দেখবো এই তরকারি দেখে কি বলে আর কি। বরমশাই তো বুঝতেই পারেনি, তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। মামামার দেখি যে হাড়টা কীভাবে যেন কেটেছে, আমি তো দেখিনি। এখন মামাম শুয়ে আছে তাই দেখলাম আর কি কত বড়টা হাড়টা আর কি কেটেছে। তো এদিকে পার্সেল এসেছে আর কি, আমি না মাইলো থেকে আর কি অর্ডার করেছিলাম মামামের জন্য আর কি। মামামের ক্রিম শেষ হয়ে গেছিলো তাই ক্রিম অর্ডার দিয়েছি আর কি। মাইলো অ্যাপটা দেখি খালি বেবিদের এই জিনিস জানো অনেক সুন্দর সুন্দর, তো সবাই ইউজ করা দেখার আমি না রিভিউ দেখার পরে তারপর এখন আর কি আমিও নিয়ে এসে পড়েছি। জানি না কেমন হবে কিন্তু আমি প্রথমবার ট্রাই করবো আর কি। মামামের হিমালয় ক্রিম লাগাই কিন্তু ওটা এখন দেখি মামামের স্কিনটা না পুরো আর কি বুড়বুড়ে উঠেছে, তাই ভাবলাম ক্রিমটারই দোষ না কি জানি হয়েছে ভগবান জানে। তো এটা যদি সুইট করে তো এখন থেকে ভাবছি মামামকে না মাইলোরই যে মানে প্রোডাক্ট ইউজ করাবো আর কি। তো বডি লোশনে অর্ডার দিয়েছিলাম, একটা নিলে দামটা একটু বেশি হয় তাই দুটো অর্ডার করেছি, একটু আর কি কমে পেয়েছি। তারপর একটা ক্রিম দিয়েছি, মামামের বডি লোশনে শেষ হয়ে গেছিলো তো এদিকে বডি লোশন দুটো এনেছি আর একটা হলো ক্রিম এনেছি আর কি। তো এই যে একটু আগে দাদাটা দিয়ে গেল মানে পার্সেলওয়ালা দাদাটা। তো যাই হোক এই যে অনেকটাই কিন্তু সুন্দর, সেন্টটাও কিন্তু অনেকটাই সুন্দর। এগুলো এখন রেখে দিব, মামাম ঘুম থেকে উঠলে পরে মামামকে দেখাবো আর কি। মামাম তো এখন শুয়ে আছে, তো শুয়ে আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি, কারণ বিকেলে একটু হাঁটু করতে যাব। বিকেল টাইমটা না বাড়াইলে আর ভালোই লাগে না জানো, একটা না অভ্যাস হয়ে গেছে। মামাম তো এদিকে পুরো ঘুম দিয়েছে, জানি না কখন উঠবে জানো। এখন কয়টা বাজে? এখন কিন্তু 5:30 বাজে, একটু পরে তো সন্ধ্যায় লাগবে। তো কামগুলো করতে করতে
করতে মাম্মাম না উঠলে মাম্মামকে টেনে টেনে উঠাবো, কারণ ঘুরতে তো ওকেও নিয়ে যেতে হবে, ও তো সবসময় ঘরে থাকে। আর বিকেল টাইমটা একটু যদি না বাই করি তাহলে কেমন হয় বলো দেখি। তাই বিকেল টাইমটা একটু ওকে ঘুরতে নিয়ে যাই। তো ওই যে মামামের দু একটা কাপড় ভিজা ছিল, তাই খাটের রিলের মধ্যে দিয়ে দিলাম আর কি। এইদিকে বোলমের ড্রেসগুলো ধুয়ে টুয়ে দিয়েছি, এগুলো এখন রেখে দিলাম, মানে আর কি যখন আবার যাব তখন বাই করে আবার পরবো। এইদিকে বিকালের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠছে না, তো মাম্মামকে এখন টেনে টেনে তুলবো। আমি হাত মুখ ধোয়ার পর আর কি ভাবলাম কালকের কামটা কিছু না এগিয়ে রাখি। সকালে তো পূজা দিতে দিতে পুজোর বাসন মেজে তারপরে না পূজা দিতে হয়। মাম্মাম এখন ঘুমিয়ে আছে, তাই এদিকে কান্নার আওয়াজ পেলে অমনি দৌড় মেরে যাবো আর কি। তো এই যে পূজার বাসনগুলো মাজতে বসে গেছি আর কি। সকালে যেহেতু টাইম পাই না, তাই এখন থেকে ভাবছি বিকাল টাইমটাই আর কি পূজার জিনিসগুলো মাজে রাখবো আর কি। এই টাইলসের মধ্যে না পুরো কেন কেন জানি কালো কালো হয়েছে আর কি, কালি হয়তো ভরেছে আর কি। আমি দেখছি যে আমার পায়ের তলায় কালি ছিল, এই পুরো ঘরের মধ্যে আর কি কালি ভরে গেছে, তাই এখন কালিটা মুছে নিচ্ছি। এমনি দেখলে তো কেমন দেখা যায়, তাই মুছলে অনেকটা কিন্তু সুন্দর দেখা যাবে তার জন্য। সুনামা তো এত ঘুম দিয়েছে, কখন থেকে ডাকতেছি ওকে, ও না উঠতেই চায় না জানো। অল্প আদর করতে লাগবে ওকে আর কি। তো বাড়াতে বাড়াতে সন্ধ্যায় লাগলো আজকে। মাম্মা দেরি করে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে একটু নিয়ে হাঁটতে বাড়াইছি আর কি। বাড়িতে আসার পর সন্ধ্যাটা যেহেতু লেগে গেছে, তাই সন্ধ্যাবাতি দিয়ে মামামের খাওয়া বানাবো আর কি। ওইদিকে খাওয়াটা একদম রেডি করে রেখেছি, খালি বসাই দিলে হয়ে যাবে। তাই ভাবলাম আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নেই, তারপর না হয় মামামকে খাওয়াবো আর কি। মামাম ঘুম থেকে উঠেই আর কি ওকে হাত দিয়ে নিয়ে গিয়েছিলাম, তাই তো ওকে খাওয়ানো হয় নাই। ও না খাইয়ে দেয়ে ঘুমিয়েছে। সন্ধ্যার সময় আজকে একটু ভাবছি সাবু দেবো আর কি। সাবু এই যে জাল করে নিয়েছি আর কি, একদম শুকনো করে বানাইনি আর কি, অল্প জল জল রেখেছি। ও এই যে এদিকে দুষ্টমি লাগাইছে আর কি ওয়ালপেপারগুলো ছিঁড়ার জন্য, কিন্তু ও একদম পুরোপুরি রেডি। এদিকে আমি চিল্লাইতেছি জানে, ও আমাকে দেখো কি বলে। ওই ওই আয় 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 মা মা পাপা ওই ওই